সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা পঞ্চম অধ্যায় মানে 5.2 থেকে মাত্র একটি যদি অঙ্ক করো, তুমি একটি অঙ্ক করলেই এই অধ্যায়টা কমপ্লিট। আজকে আমি লাইভে করিয়েছি তোমাদেরকে সপ্তম শ্রেণীর স্টুডেন্টরা, খুব বেশি সময় লাগেনি, 12টি অঙ্ক পুরোটো সবগুলো অঙ্ক আমি করিয়ে দিয়েছি এবং একটা প্যাটার্ন এই অঙ্কগুলো আছে। চলো আমি তোমাকে দেখাই কিভাবে করবে। 1 থেকে ধরে প্রত্যেকটা অঙ্ক আমি দিয়েছি। এগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার যেই অঙ্ক সেটি হচ্ছে 10 এবং 11 এবং 12। এই 3টি অঙ্ক যদি তুমি করো, ব্যতিক্রম যদি আসে এখান থেকেই আসবে এবং এগুলো তোমার কয়ে আসবে সৃজনশীলের অথবা এসকিউতে আসবে। এবং এই যতগুলো অঙ্ক আছে অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক অফকোর্স তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই একটি মাত্র সূত্র দিয়েই করা যায় এবং প্রত্যেককে এই ছাঁচিয়ে ফেলা যায়। চলো আমি দেখাই প্রথমটাই তোমাকে, মানে একটা সূত্র দিয়ে সব শুধু ধরতে হবে। যেমন a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই জায়গায় এই 4x-কে তুমি এ ধরো এবং 3-কে তুমি বি চিন্তা করো মনে মনে, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র কি বলছে? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমার এখানে a কে, আমার a হচ্ছে 4x। এখন শুধু যদি সিঙ্গেল একটা স্কোয়ার দিয়ে দাও তাইলে হবে না, এখানে দুইটার মধ্যেই পড়েছে তো তোমাকে হোল দিয়ে দিতে হবে। মাইনাস বি কে তোমার 3 স্কোয়ার, ব্যাস। আমি এবি লিখেছি তোমাকে বোঝানোর জন্য, তুমি আবার এবি লিখো না, ঠিক আছে? দিলাম। এবার ভেঙে ফেলবো। এই স্কোয়ার ঠিক যেমন 4-এর মধ্যে পড়েছে ঠিক তেমনি x এর মধ্যেও পড়েছে। সো 4 4-এ 16 x স্কোয়ার মাইনাস 3 3-এ 9, ব্যাস অঙ্ক হয়ে গেছে। পরেরটা যদি আমি তোমাকে দেখাই, সেম ভাবে যদি তুমি করো, এইটা 13 হচ্ছে a, 13a, 12p হচ্ছে b, 12p হচ্ছে b, a মাইনাস b, a প্লাস b, একই কথা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র করতে পারি। সো 13 স্কোয়ার মাইনাস 12p স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সো a কে 13 ইন্টু 13, 13 দুগুণে 26 কিন্তু না, 13 ইন্টু 13, তার মানে এখানে পূর্ণবর্গ হচ্ছে আর কি। সো 169 মাইনাস 12 ইন্টু 12, 144 পি স্কোয়ার, ব্যাস আনসার এখানেই শেষ। খুব জটিল? একদমই না। আমি আশা করি এটা তোমরা নিজেরা পারবে, তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটাও তোমরা নিজেরা পারবে। এবি কে চিন্তা করো, 3-কে বি চিন্তা করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাও তোমরা নিজেরাই করতে পারবে নিশ্চয়ই। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমি যদি এটি দেখাই, সেম অবস্থা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা জাস্ট একটু ব্যতিক্রম, একটি স্কোয়ার ভেতরে হবে, একটি স্কোয়ার বাহিরে হবে। কেন? কারণ আমার এ স্কোয়ার সহই এ, আর ওই বাহিরের স্কোয়ারটা হচ্ছে আমার সূত্রের স্কোয়ার। সো এ স্কোয়ার মাইনাস বি হচ্ছে আমার 3y স্কোয়ার, ওই বাহিরের স্কোয়ার, ব্যাস। এবার এই স্কোয়ার 4-এর মধ্যে যেমন পড়েছে 4 4-এ 16, ঠিক তেমনি এক্স এর মধ্যেও পড়েছে। এক্স এর মধ্যে আগে একটি স্কোয়ার ছিল, যখন একটি পাওয়ারের উপর আরেকটি পাওয়ার গুণ অবস্থা থাকে তখন পাওয়ার দুটাকে গুণ করে দিতে হয়। তাহলে 2 দুগুণে 4, এক্স টু দ্য পাওয়ার কিন্তু 4, আবার আলাদা সিঙ্গেল 4 তুমি লিখো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে। মাইনাস 3 ইন্টু 3 9, ওয়াই টু দ্য পাওয়ার 4, আনসার হয়ে গেছে। খুব জটিল? একদমই না। চলো এগুলো আশা করি নিজেরাই পারবে। এখন যে জিনিসটা আমি তোমাকে দেখাবো এইটার বেলায় একটু ব্যতিক্রম এবং এইটা এইগুলো একটু ব্যতিক্রম। 7 নম্বরটা এটা কিভাবে করবো আমি তোমাকে দেখাই দিই। সবই ঠিক আছে, শুধু 2 জনকে এ ধরবা বা আবার একজনকে বি ধরবা, অথবা একজনকে এ 2 জনকে বি, যেভাবে মিলে, ঠিক আছে? সো আমরা কি করব, এক্স স্কোয়ারের সাথে 1-কে রাখবো, এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, মাইনাস এক্সটাকে আলাদা করে দিয়ে দিব। তার মানে যদি আমি তোমাকে বলি এটি হচ্ছে এ, এটি হচ্ছে বি। এবার আবার সেম ভাবে এক্স স্কোয়ার প্লাস 1, এটি হচ্ছে এ, মাই প্লাস এক্স হচ্ছে বি। এখন আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগবে, ম্যাম আমি কিভাবে বুঝবো এক্স স্কোয়ারের সাথে 1? আমি তো এক্স স্কোয়ারের সাথে এক্স কেও দিতে পারতাম বা দিতে পারি না। পারো না। কেন পারো না? তুমি যদি এক্স স্কোয়ার মাইনাস এক্সকে এ নাও তাহলে 1টা বি, তাহলে এ প্লাস বি, ভালো কথা। পরের বেলায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, দেখো তোমার বি কিন্তু 1 ঠিকই থাকছে, আবার তোমার এইদিকেও চেঞ্জ হয়ে যাচ্ছে, ওইদিকেও প্লাস, তার তোমার সূত্র তো হচ্ছে না। তার মানে সূত্র হবে এমন ভাবে করতে হবে, আমি যদি 1টাকে এক্স স্কোয়ারের সাথে দেই, এটা আর এটা দেখতে একরকম, তাহলে এটা এ, এটাও আমার এ, এটা এক্স, এটা এক্স, শুধু সূত্রের চিহ্ন চেঞ্জ করে দিলাম। ওইভাবে করলে চেঞ্জ করা যাচ্ছে না, তাই আমি ওটা করতে পারিনি। ঠিক আছে, আমি আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে এইবার কি হবে বলো তো? সেম, এবার
এ প্লাস বি, তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এ স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে বি স্কোয়ার। এইবার এখানে একটা টেকনিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে আরেকটা সূত্র করব আমরা। সো এটাকে যদি আমরা আরেকটা সূত্র করি তাহলে এ হচ্ছে এক্স আর হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি এদিকে ভেঙে ফেলি 2 দুগুণে 4 প্লাস 2x স্কোয়ার একে 2x স্কোয়ার প্লাস এককে 1 মাইনাস এক্স স্কোয়ার। এইবার যদি আমি তোমাকে বলি দুইটা এক্স স্কোয়ার থেকে একটি এক্স স্কোয়ার যদি চলে যায় তাহলে আমার কাছে একটি এক্স স্কোয়ার থাকে, মানে দুটি আইসক্রিম থেকে একটি আইসক্রিম চলে গেল, যে বড় তার চিহ্নটাই দিব। এক হইলে আর সংখ্যা দেখা লাগে না, প্লাস 1। আলটিমেটলি কি পেলাম? এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। সো এইটা হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আর এটা একই, তুমি নিজেই খুব পারবা। এগুলো যদি আমি তোমাকে দেখাই, সেম অঙ্কটা প্রথমে এই দুইটা সূত্র করবা, দেখতে এটার মতো হবে মাইনাসের, আবার দুইটাকে তুমি সূত্র করবা। অর্থাৎ এটাকে যদি আমরা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ানটার দেওয়ার দরকার নেই, আর এক্স স্কোয়ার প্লাস 1। এটা কি সমস্যা? আমরা জানি এটা কি, কেন, কোত্থেকে লিখেছি আমরা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? হয়ে গেছে। এবার আমরা যেটা করব, তো এবার নতুন করে আবার এটা এ এটা বি, এটা এ এটা বি, প্রথমে এরা ছিল এ বি, সেখান থেকে দুইটাকে সূত্র করেছি, তিনটাকে দুইটা বানাইলাম। এবার এ মাইনাস বি এ প্লাস বি, এইবার আবার সূত্র যদি করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার সহই এ, বাহিরে আরেকটা হোল স্কোয়ার, মাইনাস 1-এর মধ্যে স্কোয়ার দিলেও যা না দিলেও তা। আলটিমেটলি কি হচ্ছে, 2 দুগুণে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস 1, এটি আমার আনসার হয়ে যাচ্ছে। ভয় পাচ্ছ? একদমই না। সো পরেরটা তোমরা আশা করি পারবা। এখানে এই দুইটাকে আগে করবা, দেখতে এরকম একটা মাইনাস হবে। এই একবারে আমি করে দেই, ধরো 9a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে না, মানে একটা লাইন না করি আমি বুঝাই দিতেছি আর কি, ওটা তোমরা নিজেরা করে নিও। তাহলে আবার এ প্লাস বি এ মাইনাস বি, তার মানে আলটিমেটলি আবারও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা ভেতরে একটা বাহিরে। সো 9 9 81 এ টু দ্য পাওয়ার 4 বি 2 দুগুণে 4 হয়ে গেছে। কিছু কি বাদ আছে? নেই তো। প্রত্যেকটা অঙ্ক 12টা অঙ্ক আছে, একটা সূত্র দিয়ে হয়ে গেল। ভয় কেন পাচ্ছ? ভয় পেও না, ক্লাসভেল তোমার সাথে আছে। খুব কি ফাস্ট শিখাইলাম? হয়তো ভিডিও তৈরি করছি, অনেকগুলো ম্যাথ করিয়েছি, একটু বেশি ফাস্ট হয়ে গেছি। আস্তে আস্তে করাবো। আমাদের কোর্সে কিন্তু এনরোল করতে পারো এভাবে করে শিখতে চাইলে। যদি তোমার বেসিক ক্লিয়ার থাকে, তোমাকে আটকায় কারো সাধ্য নেই। এগুলো থেকে এসকিউতে প্রশ্ন আসবে এবং কয়ে আসবে সৃজনশীলের, মনে রেখো। এবং 3.1-এর গুরুত্বপূর্ণ 3টে অঙ্ক বাছাই করে দিয়েছিলাম, সেখান থেকে তোমার সিকিউ আসবে। এবং 5.4 সেখান থেকেও তোমার সিকিউ আসবে। ভালো থাকো সবাই, সবার জন্য শুভকামনা। আচ্ছা চলো এখন আসি আমরা এই অঙ্কটিতে। এই 8 নম্বর অঙ্ক হচ্ছে ভেজাল, মানে ও হচ্ছে একটু ব্যতিক্রম। তুমি 12টি অঙ্ক পুরোই করতে পেরেছো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিয়ে, কিন্তু এই অঙ্কটি তুমি এই সূত্র দিয়ে করতে পারবে না। তো করতে না পারলে এখন তুমি কি করবে? নর্মালি তোমার সূত্রের কথা বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দুইটা একই রকম, প্লাস মাইনাস আলাদা। আমরা দেখতে পাচ্ছি একরকম তো নাই, চিহ্ন দুটিও আলাদা, দুইটাই মাইনাসের, তাহলে তো এই সূত্র ব্যবহার করা যাবে না। প্রথম কাজ, এদেরকে গুছিয়ে ফেলি। এক্স মাইনাস এই এটা কিন্তু 1-এর সঙ্গে গুণ করলে এটা উপরেই আছে মনে মনে, এ একে এ, ব্যাস। আবার এক্স মাইনাস এটাকে যদি এটার সঙ্গে গুণ করি 5a, উপরেই বুঝায় পাশে থাকা মানে, ওকে? সো এইরকম একটা সূত্র আমাদের পরিচিত আছে, তোমরা হয়তো বা জানো না, আমি একটু বলে দিই তোমাদেরকে। এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এক্স দুইটা একই রকম, এক্স বলতে দুইটা একরকম, আর এটা এ এবং বি দুইটা আলাদা আলাদা। চলো তো দেখি পাই কিনা। এক্স মানে একই রকম, এক্স যে থাকবে এমন না, মানে আমি বুঝাইলাম এক্স এখানে মিলে গেছে, এক্স আর a/2, এটা মানে a, 5a/2 একটু ভিন্ন রকম, বি, তার মানে এ বি আলাদা আর এই দুইটা একই রকম। আলটিমেটলি এই সূত্রটা একটা মুখস্থ সূত্র আছে, কিন্তু মুখস্থ না করে আমি তোমাকে রিকোয়েস্ট করব এটা বের করা শিখো। তুমি বের করতে পারলে ভুলে গেলেও প্লাস না মাইনাস নিজেই বের করে ফেলতে পারবা। প্রথম কাজ হচ্ছে আমরা কি করছি, এদেরকে গুণ করব। এক্স দিয়ে এক্স মাইনাস বি, এই একটা দিয়ে এই পাশে দুইটাকে আমি গুণ করব, তাহলে এক্স এক্স মাইনাস বি।
এবার মাইনাস এ দিয়ে আবার এই পাশের আমি এক্স মাইনাস বি কে গুণ করব। ভালো কথা, এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাসে প্লাস এ বি হয়েছে। ব্যাস, এবার আমরা যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এই দুই পাশ থেকে আমি কি কমন নিতে পারি, একটি এক্স কমন নিতে পারি। যদি আমি একটি এক্স কমন নিয়ে নিই তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এখানে থাকছে আমার বি আর মাইনাসে প্লাস, কারণ ব্রেকেট দিলে আমার চিহ্ন চেঞ্জ করতে হবে, একটি এ প্লাস এ বি। আলটিমেটলি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এটাকে যদি সাজায় লিখি এ প্লাস বি প্লাস এ বি। তার মানে আমি যেই সূত্রটি পাবো, এইটা করার পরে এই সূত্রটি আমাকে দিয়ে দেওয়া হবে। তো এই সূত্রটি আমি কিভাবে বের করেছি, তাহলে মাইনাসের বেলায় প্রথমটাই মাইনাস, বাকিগুলো সব প্লাস, মনে থাকবে? সো চলো এই অনুযায়ী আমরা তাকে মান বসাই। এটা তো তোমাকে রাফ করলাম, তুমি করতে করতে মুখস্থ হয়ে গেলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রথম বুঝাটা আমরা চাই যে তুমি এইভাবে করে বুঝো। সো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার তার মানে এক্স যে আছে তার উপর স্কোয়ার দিব। এখানে যদি পি থাকতো পি এর উপর স্কোয়ার দিতাম, যদি আমি থাকতাম আমার উপর স্কোয়ার দিতাম, যদি হেলেনা থাকতো হেলেনার উপর স্কোয়ার দিতাম। সূত্র বলছে মাইনাস দাও, তো দিচ্ছি মাইনাস। এরপরে এ প্লাস বি, তাই এ কে এ হচ্ছে তোমার এ বাই টু প্লাস বি কে তোমার 5a/2 ইন্টু এক্স প্লাস এ বি, তাহলে a/2 ইন্টু 5a/2। ওকে, সূত্র যা বলছে আমি তাই বসিয়েছি সূত্র অনুযায়ী। এবার আমি এই ভেতরের এই যে ভগ্নাংশের এইটুকুকে যোগ করব এবং এটাকে গুণ করে ফেলবো। এখানে আলাদা আলাদা কাজ আছে আমার। এক্স স্কোয়ার মাইনাস, আমরা যখন ভগ্নাংশের যোগ বিয়োগ করতে যাই নিচেরটাকে লসাগু করতে হয়। সো লসাগু করার সিস্টেম হচ্ছে যদি একই রকম হয়, কমন নেওয়া যায় তো কমন নিয়ে ফেলবো দুইটা থেকে একটা, যদি কমন না যায় তাহলে কমনও নিব আনকমনও নিব, মানে সংখ্যা হলে গুণ করে দিব কমন না গেলে। সো দুই কমন যায়, দুইটা থেকে একটি কমন নিয়ে নিলাম লসাগু। এবার এই লসাগু যে পেলাম, এই নিচেরটা দিয়ে এই নিচের যে হর, এই হর দিয়ে ওই হরকে ভাগ করব, ভাগ ফল দিয়ে উপরেরটাকে গুণ করব। তো আরেকটা সহজ ভাষা বলি, যদি একই রকম দেখতে হয় তাহলে আলাদা করে ওই 1 হয় আনসার, 1 এর সঙ্গে গুণ করলে উপরে যা আছে তাই। যেহেতু দুই একই রকম, ভাগ করলে আলটিমেটলি কিছুই 1 ছাড়া আসবে না, সেই ক্ষেত্রে আমি যদি লিখে দেই এখানে a প্লাস 5a, আমার কিন্তু ভুল হবে না, বা এটা রাইট শর্টকাট স্ট্র্যাটেজি আর কি। গুণ করব 2 দুগুণে 4, কারণ কাটাকাটি যাইলে উপরে নিচে যাইতো, পাশাপাশি তো আর কাটাকাটি যায় না। আর 5a আর a গুণ করলে a স্কোয়ার। মনে রাখতে হবে কখন যোগ হবে কখন গুণ হবে। আমরা গুণ করছি, গুণ করলে এদের মাথার উপরের পাওয়ারগুলোকে যোগ করব, মাথার উপরে a 1 1 2। আর যখন এই বেলায় আমি যোগ করব 5টা a আর একটা a যোগ করছি, এইবার 5টা চকলেট একটা চকলেট মিলে আমি 6টা চকলেট, কিন্তু যখন গুণ করছি গুণের বেলায় পাওয়ারগুলোকে যোগ করব। আর এই বেলায় কিন্তু আর 5a স্কোয়ার লিখতে পারবো না, এই বেলায় 5টা চকলেট একটা চকলেট 6টা চকলেট লিখতে হবে আমাকে। সো এক্স স্কোয়ার মাইনাস 6টা চকলেট, এই এক্স গুণ অবস্থায় আছে, আলটিমেটলি এটা কিন্তু উপরেই আছে। সো যদি আমরা লিখি 2 প্লাস 5a স্কোয়ার 4, একটু ছোট্ট কাজ আছে, আনসার এখানে হয়ে যেত। 2 দিয়ে যদি 6কে কাটাকাটি করি 3, তার মানে রেজাল্ট পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 3ax প্লাস 5a স্কোয়ার বাই 4। এটি হচ্ছে আমার আনসার। এই অঙ্কটি ব্যতিক্রম এবং সবচেয়ে বড়। আমি তোমাকে কিভাবে করতে হবে দেখিয়ে দিলাম, কোন সূত্র অ্যাপ্লাই হবে সেটিও বলে দিলাম, আর একটি অঙ্ক দিয়ে বাকি সব করতে পারবা। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম দেওয়া আছে, এই টেমপ্লেটের ব্যবহার বেশি পাইবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি অঙ্কগুলো তোমরা পারবে। টাটা।